হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি সুদীপ্ত, আপনারা দেখছেন টেকনিক্যাল বেঙ্গলি ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে আনবক্সিং করব। দেখতে পাচ্ছেন আমার পার্সেলটা চলে এসছে। আইফোন এসি 32GB ভেরিয়েন্ট, এটা একটা রিফারবিশ আইফোন। সো চলুন আনবক্সিংটা আমরা করে নিই এবং দেখে নিই যে আমাদের কি ধরনের কি কোয়ালিটির প্রোডাক্ট এসছে এবং আইফোনটা কি অরিজিনালি চলবে কি চলবে না, কতটা স্ক্র্যাচ আছে কি আছে, আমরা সমস্ত কিছু কিন্তু এই আনবক্সিংয়ে দেখে নেব। এবং আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন ফ্লিপকার্টের বক্স এই রকম বক্স প্যাকিংয়ে আসবে। যদি রিফারবিশ কোনো প্রোডাক্ট আপনারা অর্ডার দিয়ে থাকেন বা পারচেস করে থাকেন, তাহলে আমার কিন্তু এরকম বক্স প্যাকিংয়ে এসছে। বক্সটাকে আমি এখন আনবক্স করব। আনবক্স করে দেখে নেব যে এর মধ্যে কি প্রোডাক্ট আছে। দেখতে পাচ্ছেন ফুললি সিলড রয়েছে। তো আমি এখন বক্সটাকে আনবক্স করব। তো প্রথমে তো দেখতে ভালোই লাগছে, বক্সটা ভালোই প্যাকিং রয়েছে, ফ্লিপকার্টের প্যাকিং। আমি এটাকে কেটে নিচ্ছি, এখান থেকে কেটে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন আমার এখানে বিল এসছে, এটা বিল। তারপরে কিন্তু এরকম র্যাপিংয়ের মধ্যে এই দেখুন অরিজিনাল বক্স কিন্তু এর মধ্যে আসেনি। আমি এটা সাইডে রেখে দিচ্ছি। অরিজিনাল বক্স কিন্তু এখানে আসেনি, দেখতে পাচ্ছেন। তো বক্স কিন্তু কোনো প্রকার সিল নেই। আমি বক্সটাকে ওপেন করে নিচ্ছি। জাস্ট এরকম প্লাস্টিক র্যাপিংয়ের মধ্যে এসছে, আর এর মধ্যে একটা লাইটনিং কেবল আর চার্জার এসছে। দুটোই কিন্তু ডুপ্লিকেট, এই দুটো কিন্তু ডুপ্লিকেট এসছে। ও একটা সিম ইজেক্টর টুল আছে, আর এখানে একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে। ওয়ারেন্টি কার্ড সব আমি দেখাবো। তো ফোনটা কিন্তু দেখতে পাচ্ছেন এসছে। ফোনে কিন্তু কোনো স্ক্র্যাচ আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন এরকম আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি দেখব ফোনটা কি স্টার্ট হয় কি না হয়। এবার আমি দেখব অন হয় কি না হয়। অন হয়ে গেছে। তো অন হয়ে গেছে, আমি এটা র্যাপারটাকে উঠিয়ে দিচ্ছি। তো ওখানে আমি একটু সেট আপ করে নিই। সেট আপ করে তারপরে আপনাদের পুরো ডিটেলস আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে, সার্টিফাইড প্রোডাক্ট। তো এরকম একটা বিল দিয়েছে। সেলার ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন, আর এখানে সেলারের ডিটেলস রয়েছে মুভি ভার্সে। তো এখানে কিন্তু আমি সুপার কোয়ালিটি অর্ডার করেছি। গ্রেডটা দেখতে পাচ্ছেন সুপার। পুরো ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন কি কি থাকবে। কম্প্যাটেবল অ্যাডাপ্টার, 1 ডেটা কেবল, একটা সিম ইজেক্টর। তো এটা মোবাইল চার্জার মানে অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন। এই দেখুন 2.4 অ্যাম্পিয়ারের চার্জার, ফাস্ট চার্জিং প্রোটোকল, এরকম চার্জার এসছে। আর লাইটনিং কেবলটা এরকম এসছে, লাইটনিং কেবল। এবার চলে আসছি আমরা মেন ডিভাইস যেটা। তো আমরা এখানে সেট আপ করে নিলাম।
টাচ আইডি। এবার আমি টাচ আইডিটাতে কন্টিনিউ করব। এখানে দেখি কাজ হয় কিনা। কাজ হচ্ছে, ইটস ওয়ার্কিং। কন্টিনিউ। মুভ ফিঙ্গার শর্টলি বিটুইন ক্যান। ওকে ওকে, কন্টিনিউ হয়ে গেছে। অ্যাডজাস্ট ইউর ব্রিথ। ওকে, আবার দেব। কমপ্লিট, কন্টিনিউ। এবার আমি পাসওয়ার্ড দিয়ে দেব। পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আমি একটা নতুন অ্যাপেল আইডি ক্রিয়েট করে নিচ্ছি। কন্টিনিউ, কন্টিনিউ। লাইটই থাক। গেট স্টার্টেড। এখানে কিছু একটা প্রসেসিং হচ্ছে। আমি সেটিংসে যাব, জেনারেলে যাব, স্টোরেজটা দেখে নেব। স্টোরেজ ঠিক আছে, 32 জিবি আমি ইউজ করেছিলাম। এখানে কিন্তু 7.1 জিবি ইউজড হয়ে গেছে। ওকে, ব্যাটারিতে যাব। ব্যাটারি হেলথ, এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি হেলথ কিন্তু 100%। ব্যাটারি হেলথ কিন্তু আমি 100% পেয়েছি। আছেন আইফোন ভার্সন রয়েছেন 14.3, আইফোন এসি। মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন, তো মডেল নাম্বারটা আমি এখানে দেখে নিচ্ছি প্যাকিংয়ের সঙ্গে। প্যাকিংয়ে যা আছে সেটা সেম টু সেম আছে কিনা দেখে নিই। DX3 আছে। নেটওয়ার্ক এখনও আমি সিম কার্ড ইউজ করিনি। ওকে, ব্যাক। এবার আমি সিরিয়াল নাম্বারটা চেক করে নেব। ওকে, সিরিয়াল নাম্বারটা এটা রয়েছে। আমি চলে এসেছি চেকিং কভারেজ, তো আমি সিরিয়াল নাম্বারটা দিয়ে চেক করে নেব। ওকে, টাচ আইডি কাজ করছে। তো আমি সিরিয়াল নাম্বারটা ফটাফট দিয়ে চেক করে নিই। তো আমি সিরিয়াল নাম্বারটা দিয়ে চেক করে নিচ্ছি। সো আমি সিরিয়াল নাম্বার দিয়ে জাস্ট এখানে ক্যাপচাটা দিয়ে দেব। সিরিয়াল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করে আমি দেখে নিচ্ছি আইফোনটা অরিজিনালি কিনা। ওকে, এখানে দেখাচ্ছে ইওর সার্ভিস অ্যান্ড সাপোর্ট কভারেজ ভ্যালিড পারচেজ। তো আমার ঠিক আছে, অরিজিনাল আইফোন আছে। আমরা কোয়ালিটিটা একটু দেখে নিই কেমন। সাইলেন্ট মোড অফ, সাইলেন্ট মোড অন কাজ করছে। ভলিউম রকার কাজ করছে। ভলিউম রকার ডাউন কাজ করছে। পাওয়ার অন অফ। ওকে, টাচ আইডি কাজ করছে। ওকে, এবার আমি দেখে নেব সিম কার্ড লাগিয়ে নেটওয়ার্ক ঠিকঠাক আসছে কিনা। তো আমি লাগিয়ে নিচ্ছি এয়ারটেলের সিম কার্ড, আর দেখে নিই নেটওয়ার্ক আসছে কিনা। সিম কার্ড ইনসার্ট করে দিলাম, নেটওয়ার্ক চলে এসছে। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পেলেন আমি কিন্তু ফোনটা পুরো পেয়েছি স্ক্র্যাচলেস অবস্থাতে। দেখতে পাচ্ছেন ফোনটাতে কিন্তু কোনো স্ক্র্যাচ বা কিছু নেই। তো এই ফোনটার ওভারঅল লুকস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফোনটার। আজকের ভিডিওতে কিন্তু আমি শুধুমাত্র আনবক্সিংটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
এরপরে খুব শীঘ্রই কিন্তু আমি এর রিভিউ আনতে চলেছি। এই ফোনটার সঙ্গে আমার প্রবলেম কি হয়েছে, কি সমস্যা আমি দেখতে পাচ্ছি, কি ভালো দিক আছে এবং ক্যামেরা কোয়ালিটি কেমন আছে, বা যারা গেম খেলতে চান তারা গেমিং পারফরমেন্স কেমন পেতে পারেন, বা ইউপিআই পেমেন্ট এতে করা সম্ভব কি না, সমস্ত কিছু আমি কিন্তু পরের ভিডিওতে রিভিউতে আনবো। ফোনটির কিন্তু আমি অরিজিনাল বক্স এবং অরিজিনাল লাইটনিং কেবল বা চার্জার কিন্তু আমি অরিজিনাল পাইনি। আমি যেটা পেয়েছি সেটা ডুপ্লিকেট চার্জার এবং লাইটনিং কেবল পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অরিজিনাল বক্স পাইনি, আমি কিন্তু সেলারের তরফ থেকে বক্স পেয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ধরনের বক্স আপনারা পেয়ে যাবেন। প্যাকিংয়ে তেমন ইন্টারেস্টিং কিছু নেই বা খুব ভালো প্যাকিং কিন্তু আপনারা পাবেন না, জাস্ট এরকম বক্স প্যাকিং আপনারা পেয়ে যাবেন। তো বক্স প্যাকিংয়ের মধ্যে কিন্তু সিলও থাকবে না, বাট ওভারঅল যদি ফোনের কথা বলেন, ফোনটা কিন্তু আমি স্ক্র্যাচলেস অবস্থায় পেয়েছি। আমি এর পরের ভিডিওতে কিন্তু পুরো ফোনের ডিটেলস রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি রিফারবিশ আইফোন যদি কিনতে চান তাহলে আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বক্সের পিছনে যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বারের সঙ্গে মোবাইলের সিরিয়াল নাম্বার এবং IMEI নাম্বার অবশ্যই চেক করে দেখে নেবেন যে এটা অরিজিনাল আইফোন কিনা, এবং আইফোন ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপেল আইডি রেজিস্টার করতে বলবে, সেটাও অবশ্যই দেখে নেবেন। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আসতেই থাকবে। সো দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।